নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী এখনো মুক্ত নন, তিনি গুরুতর অসুস্থ। সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার অন্যায়ভাবে বেগম জিয়াকে আটক রেখে আইন ও সংবিধান বিরোধী কাজ করছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তার চিকিৎসাটুকু দিতে না পারতেন। এই সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকা সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 29 জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ, দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবেন বলেও আশা জানান মির্জা ফখরুল। তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।